নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, এখন ওই 12টার মতন বাজে। আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে মা। রুই মাছ ভাজছে। আজকে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না করবে। উনানেই রান্না করছে আর আমার ছেলে পাশে বসে দেখছে। দেখুন, আমার ছেলের রান্না দেখার খুব নেশা, জানেন, খুব ভালোবাসে ও রান্না দেখতে। যেই কয়টা দিন একটু হালকা ঠান্ডা আছে সেই কয়টা দিন উনানে রান্না করছে মা। তারপরে আবার ওই গ্যাসেই চলে আসতে হবে। গরম পড়লে তো আর ছাদে বসা যায় না। এত সুন্দর উনানটা বানিয়েছে, একটু রান্না করে শখটাও তো পূরণ করতে লাগে বলুন। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন একটু জিরা ফোড়ন দিয়ে আলু আর ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছে। তারপরে ওই লবণ আর হলুদ দিয়ে দিচ্ছে। উনানে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখছি, গ্যাসেই বেশি সময় লাগে রান্না করতে। আর উনানের রান্নার তো স্বাদের কোনো তুলনাই হয় না গ্যাসের রান্নাতে। যেই রান্না করুক না কেন উনানে একটা আলাদাই স্বাদ হয় বলুন। আলু ফুলকপিটা সুন্দর ভাজা হয়ে গেছে আর মায়ের দিকে টমেটো ঘষে রেখেছিল, ওই টমেটো ঘষাটাই এবার দিয়ে দিচ্ছে। আর দিয়ে দিচ্ছে হলো একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার এটাকে কিছুক্ষণ কষিয়ে তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেবে। মশলাটা সুন্দর কষে গিয়েছে, এর মধ্যে এবার ঝোলের জল দিলেই মাছের ঝোল তৈরি হয়ে যাবে। অনেক দিন পর আজকে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল হচ্ছে বাড়িতে। ঠান্ডার দিনে তো প্রায়ই খাওয়া হয়, কিন্তু এইবার জানি না কেন খাওয়া হয়নি অত। চলুন এবার এটা ফুটুক, তারপরে মাছগুলোকে দিয়ে দিবে। দিকে জলটা ফুটুক, আমি গিয়ে ছেলেকে স্নান করাবো, তারপরে ওকে খাওয়াতেও হবে। আগে ওকে খাওয়ানো এত বড় একটা যুদ্ধ মনে হয়। চলুন আমি যাই, মা রান্না করো। এই যে মাছের ঝোল সুন্দর ফুটে উঠছে, এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিবে। আগুনটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। গ্যাসে যতই রান্না হোক, উনানে রান্নার করা কিন্তু একটা আলাদাই শান্তি। আমার তো উনানে রান্না হতে দেখতে খুব ভালো লাগে। আগুনটা আজকে খুব সুন্দর ধরেছে। ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, এবার আমি বসে পড়েছি খেতে। কি সুন্দর হয়েছে খেতে দেখুন। আমার খুব প্রিয় আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। চলুন এবার খেয়ে নিই ঝটপট। খেয়ে দিয়ে একটু রেস্ট করেছিলাম, এখন একটু বাইরে বেরিয়েছি। যাব হলো একটু এটিএমে যেতে হবে। আমার না নতুন এটিএম এসছে, কিন্তু এটিএমের পিন তো এখন আসে না, ওটাকে জেনারেট করতে যাব। চলুন আপনাদেরও সাথে করে নিয়ে যাব। এটিএমে গেছিলাম কিন্তু দেখলাম খুব লম্বা লাইন, তাই একটু অন্য দিকে আসলাম এখন। আমি শুনছি আমাদের এই মেডিকেল মোড়ে ছোট ছোট সিংড়া বেচে, তাই ওটাই খুঁজতে এদিকে আসলাম, এই এরিয়াটাতে। ওদিকে দেখুন ছেলেটা কি সুন্দর ধুলছে, আর এই কুকুরগুলোকে দেখুন কি সুন্দর একের ওপর একে ঘুম দিয়েছে। বড় হয়ে গেছে কুকুরের বাচ্চাগুলো। এখন একটু ফলের দোকানে আসলাম, নিব হলো একটা পেঁপে। আমার ছেলেকে দেখছি পেঁপে খেতে খুব ভালোবাসে, তাই একটা পেঁপে নিয়ে যাব। আর আপেল এইসব তো আছে বাড়িতে, তাই ওটা নিব না। কমলা লেবুও আসছে।
এই পেঁপেটা নিলাম। 1 কেজি 200 মতন ওজন হলো আর 80 টাকা নিল। আঙ্গুরও চলে এসছে বাজারে, দেখছেন? কিন্তু এখন আঙ্গুরের বড্ড দাম। কয়দিন পরে 60 টাকা 80 টাকা করে কেজি পাওয়া যাবে, এখন বোধহয় 120 এরকম করে যাচ্ছে। আমাদের এই মেডিকেল মোড়ে ফলের দাম খুব, তাই বাবা যখন অফিস যায় ওদিকে একটা বড় বাজার বসে, ওইখান থেকেই নিয়ে আসে। আর কমলা লেবু তো যখন পাহাড়ে ডিউটি যায় সেখান থেকেই নিয়ে আসে। এই যে আমার পেঁপে নেওয়া হয়ে গেছে, আর সিংড়াটাও পেয়ে গেছিলাম। ওই রাস্তার ধারেই বসেছিল একটা ছোট্ট মতন দোকানে, শুনেছি খুব টেস্টি হয়। বাড়ি গিয়ে এবার 1 কাপ গরম গরম চা বানাবো, আর এই সিংড়া দিয়ে গরম গরম চা আর গরম গরম সিংড়া খাবো। চলুন এবার বাড়ি ফিরি। আমি এদিকে চা বসিয়ে দিয়েছি, আর বাড়ি আসার সময় রাস্তা ওই আন্টিটার দেখা, যে আমার ছেলেকে মালিশ করে দেয়, তাই ওনাকেও সাথে করে নিয়ে আসছি। ওনাকে গরম গরম সিংড়া আর চা খাওয়াবো, তারপরে ছেলেকেও মালিশ করবে, তারপরে চলে যাবে হয়তো কিছুক্ষণ গল্প করার পর। এদিকে আমি চায়ের মধ্যে চিনি আর চা পাতা দিয়ে দিয়েছি, আর এর আগে আমি ঠাকুমাকে একটু লাল চাও করে দিয়েছি। রংটা দেখুন কি সুন্দর এসেছে। চলুন এবার আন্টিকে আগে দেই, তারপরে আমি নিব। এই আন্টিটাই আমাকে এই সিংড়ার ব্যাপারে খোঁজ দিয়েছিল, দেখছেন একদম ছোট্ট ছোট্ট আর খেতে খুবই টেস্টি। আন্টিকে দিয়ে দিয়েছি, এবার আমি নিয়ে নিচ্ছি। এই যে এবার আমি নিয়ে নিচ্ছি। আমি ওই 8টার মতন কিনতে গেছিলাম, কিন্তু ওনাদের কাছে ওই 7টা ছিল, তাই তারপরে উনি বললেন যে একটা আলুর চপ নিয়ে যাও। একটা সিংড়া 5 টাকা করে। এতগুলো খাবো না আমি, ঠাকুমার জন্য 2টো নিয়েছি আর আমার জন্য 2টো। আমার ছেলের থেকে লুকায় লুকায় খেতে হচ্ছে, জানেন? ও একদম খেতে দেবে না, ও খেতে চাচ্ছে। আর সিংড়ার সাথে এই চাটনিটাও দিয়েছি, খুব টেস্টি চাটনিটাও। আন্টিকে জিজ্ঞাসা করলাম, কিন্তু উনি বললেন খাবে না চাটনিটা, তাই ওনাকে শুধু চার সিংড়াই দিয়েছি। চলুন এবার খেয়ে নিই। খুবই টেস্টি এই ছোট ছোট সিংড়াগুলো, জানেন? আমার যেহেতু ক্রেভিংস হচ্ছিল সিংড়া খাওয়ার, পুরো স্যাটিসফাইড হয়ে গেল ক্রেভিংস। খুবই টেস্টি, জানেন? এত টেস্টি সিংড়া অনেক দিন পর খাচ্ছি। সেই ছোটোবেলায় স্কুলের ক্যান্টিনে পাওয়া যেত এরকম ছোট ছোট সিংড়া, ওটা খেয়েছিলাম এত টেস্টি। আর আজকে খেলাম, জানেন 2016 সালে বোধহয় আমি এক জায়গায় কম্পিউটার শিখতাম। আমাদের বাড়ির থেকে ওই অটোতে গেলে 10 মিনিটের মতন লাগে যেতে। তখন ওইখানেও পাওয়া যেত এই 5 টাকার ছোটো ছোটো সিংড়া। আর আজকে 2026-এ পুরো 10 বছর পরেও এই ছোটো ছোটো সিংড়া পাওয়া যাচ্ছে, আবার 5 টাকায়। মানে খুবই রেয়ার। এখন তো 10 টাকা হয়ে গেছে বোধহয় ওই যেখানে আমি শিখতে যেতাম। তাই যখন শুনলাম যে 5 টাকায় এখনও পাওয়া যাচ্ছে, আমিও শুনে অবাক হয়ে গেছি। আর যখন আমরা স্কুলে কিনে খেতাম তখন জানেন কত টাকা ছিল একটা সিংড়া? 2 টাকা। ভাবা যায় 2 টাকায় একটা সিংড়া। এখন তো আমি ইম্যাজিনও করতে পারি না, এত এক্সপেন্সিভ হয়ে গেছে সব কিছু। চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সিংড়া খেতে খেতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের একটি ব্লগে।